তুমি যে স্ত্রী সন্তানের জন্য সারা জীবনটা কাটাইয়া দিলা, স্ত্রীর চোখের দিকে তাকাইলে, মুখের দিকে তাকাইলে তোমার দিলটা শীতল হয়ে যায়, চোখটা শীতল হয়ে যায়। সন্তানের বাবার একটা শোনার সাথে সাথে অন্তরটা শীতল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তানের কোন সন্তান যদি বাবার কাছে আসে, সারাটা দিন পরিশ্রম করেছে ওই বাবাকেও যদি সন্তান একবার এসে বাবা বলে ডাক দেয়, সাথে সাথে অন্তরটা শীতল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার সেই সন্তানটাও তোমাকে রেখে পালায়া যাবে। সেদিন কি হবে? সেদিন একমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আপনার আমার জন্য ঢাল হয়ে দাঁড়ায় যাবেন। নবী আসমানের দিকে তাকায় কান্না করতে থাকবেন আর বলতে থাকবেন, আমার উম্মত, আমার উম্মত। নবী একবার দৌড়ে চলে যাবেন হাউজে কাউসারের দিকে, যাবেন আর চিন্তা করতে থাকবেন, না জানি আমার কোন গুনাহগার উম্মতটা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যায়। নবী আমার আরেকবার দৌড়ে দৌড়ে চলে যাবেন মিজানের কাছে, না জানি আমার কোন গুনাহগার উম্মতটা মিজানের পাল্লার মধ্যে ধরা খায়া যায়, ওজনে কম হয়ে যায়, নেকের পাল্লা কম হয়ে যায়। সেখান থেকে নবী আবার চলে যাবেন পুলসিরাতের দিকে, যাবেন আর চিন্তা করতে থাকবেন, না জানি আমার কোন উম্মতটা পুলসিরাতের মধ্যে ধরা খেয়ে যায়। নবী ওখান থেকে আবার দৌড়ে দৌড়ে চলে যাবেন জাহান্নামের দিকে, যাবেন আর চিন্তা করতে থাকবেন, না জানি আমার কোন গুনাহগার উম্মতটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দেয়। এই চিন্তা করতে থাকবেন আর দৌড়াইতে থাকবেন। সেই দিন সমস্ত নবী, সমস্ত রাসূল জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। সমস্ত রাসূল, সমস্ত নবীরা জান্নাতের দ্বারের দরজার কাছে চলে যাবে। চলে গিয়ে যখন জান্নাতের ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, দেখো তো জান্নাতের দরজাটা এখনো পর্যন্ত বন্ধ কেন? জান্নাতের ফেরেশতা জানায় দিবে, যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের সর্দার, যতক্ষণ পর্যন্ত এই দরজা খুলনেওয়ালা না আসবে, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের দরজা খোলা হবে না। সমস্ত নবীরা প্রশ্ন করতে থাকবে, তিনি কোথায় আছেন? তখন বলা হবে, নবী আমার জান্নাত অভিমুখে ততক্ষণ পর্যন্ত রওনা হবেন না। ফেরেশতা জানায় দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতেছে, নবী আমার ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না যতক্ষণ পর্যন্ত তার একটা গুনাহগার উম্মত, যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, ওই একটা উম্মতকে ছাড়া নবী আমার জান্নাত অভিমুখে রওনা হবেন। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।